খরচ 1 কোটি টাকার উপরে। 1 কোটি টাকার উপরে সেল দেওয়ার মতন হলে দেবো, আর না হলে নিজেরা চালামো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চলে আসলাম আরও একটি বাল্কের জাহাজের ভিডিও নিয়ে। এটা হচ্ছে একেবারে নতুন তৈরি করা হয়েছে এই বাল্কের জাহাজটি। তো এটার সম্বন্ধে আরও ডিটেলসে আমরা আপনাদেরকে জানাবো। বাল্কের জাহাজটি ঘুরে দেখাবো কী অবস্থা আছে, দাম দর, লম্বানে 500 কতটুকু আছে, সবই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা চলে আসলাম যিনি এই বাল্কহেড জাহাজের দায়িত্বে আছেন, তো তার কাছ থেকে শুনি। আচ্ছা, তার কাছ থেকে শুনি এটার লম্বা কতটুকু, 500 কতটুকু। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। আচ্ছা ভাই, এই বাল্কহেডটা লম্বানে কতটুকু আছে? লম্বা হলো যে 129 ফুট। লম্বানে 129 ফুট। হ্যাঁ, আর পাশে হইলো যে আপনার নিচে 24, উপরে 29। নিচে 24, উপরে 29। আর ডাব হইলো যে 8 ফুট। আচ্ছা, এখন এটার খরচ কত টাকার মতো যেতেছে? এটা খরচ 1 কোটি টাকার উপরে। 1 কোটি টাকার উপরে। হ্যাঁ, আচ্ছা, এটা কি আপনারা কি সেল দিয়ে দিবেন না নিজেরাই করবেন? সেল দেওয়ার মতন হলে দেবো, আর না হলে নিজেরা চালামো। মানে এটা আর কি পরে চিন্তা ভাবনা করবেন? পরে চিন্তা ভাবনা। আচ্ছা, তো মালগুলা যেগুলো আনছেন এগুলো কি পুরাতন মাল কিনে আনছেন না? পুরাতন সব, এখন দেখতেছেন না। এইগুলো শিপের মাল। ও, শিপের মাল সব পুরান, মানে চিটাগাং থেকে আপনারা কিনেন? চিটাগাং থেকে। আচ্ছা, এটার যে বালুর ধারণ ক্ষমতা কতটুকু হইতে পারে? এটা ধারণ ক্ষমতা মোটামুটি 10 বা 10.5। 10,500 আর কি ধরা যায়, হয়তো কম বেশি এদিকে কম বেশি হইতে পারে। ঠিক আছে। তো আনুমানিক মনে হয় 2-3 মাসের মধ্যে এটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে না, এরকম কিছু? ঈদের আগে আশা করে কমপ্লিট হবে ইনশাআল্লাহ। যদি এটা বিক্রি করেন আমি তো আসবই, আমার একটু জানায়েন বা আমিও খোঁজখবর রাখবো। যদি হয় আমার একটা ভিডিওতে একটা আপলোড দিন, কারণ অনেকেই আমার চ্যানেলে বাল্কের জাহাজ বিক্রির ভিডিও আছে। আসলে আমি নতুন করে ভিডিও করি, তো আসলে ওরকম পাই না, সবাই যার যার মালিকানা, এই জন্য আর কি আমি পাই না। তো আজকে আপনারা যেহেতু একটা দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন, হইতে পারে, এখন না পরে দেখা যায়। তো ভাইজান ভালো থাকবেন ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমরা এই বাল্কহেডটি দেখালাম, যেটা হচ্ছে 10,500 ফুট বালুর ধারণ ক্ষমতা। আর এই দিকে যদি দেখেন, এটা হইতেছে ঝালাইয়ের কাজ, যে ঝালাইগুলো করা হয়েছে এটা হচ্ছে ঝালাইয়ের কাজ। আর ভিতরটা হইতেছে এখানে কাজ করতেছে একটু বিপজ্জনক। আমি বাইরের দিকটা দেখাই আপনাদের, এটা তো দেখালাম, এখান থেকে এদিকটা সবই দেখাইছি। তো বাইরের দিকে আসলাম, আর এই দিকটাতে দেখেন এটা তৈরি হইতেছে। আর এইখানে আরেকটি মানে ট্যুরিস্ট জাহাজ তৈরি করা হচ্ছে। আমরা এই ডগের অনেক ট্যুরিস্ট জাহাজ ভিডিও দিচ্ছি, ট্যুরিস্ট এখানে আরেকটি তৈরি করা হচ্ছে। ভিডিওটা ওরকম বড় করলাম না, এখান থেকে যদি দেখাই, এটা হচ্ছে 10,500 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেড। এই যে বাল্কহেডটি দেখতেছেন, এই পাশ থেকে দেখেন, এখন পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করা হয়নি, আরও অনেক কাজ বাকি আছে এই বাল্কহেডের। তবে এটার যেই মালামাল সব আপনারা যিনি দায়িত্বে আছেন তার কাছ থেকে শুনলেন, যে এটার মালামাল সব আনা হচ্ছে চিটাগাং থেকে, আর কিছু কিছু জিনিস আনা হয় পোস্তকাল থেকে। ঠিক ওই দিকটাতে কাজ চলতেছে, এই যে আপনারা দেখেন এইদিকে তাদের যে জগ দিয়ে কাজ চলতেছে, মানে উপরের দিকে মিলানোর কাজ চলতেছে। ভিতরে একটা অ্যাঙ্গেল পড়ে গেছিলো, এটা আসলে ভিডিওতে করিনি, হঠাৎ করে পড়ে গেছে। আমি যদি আরেক দিক থেকে দেখাই, এই হচ্ছে সম্পূর্ণ বাল্কহেড, একটি 10,500 ফুট বালু লোড নিতে পারে এই বাল্কহেডটি। আসলে আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারিনি, যদি দূর থেকে একটু দেখাই, এই যে দেখে নিচ্ছে সুন্দর জ্বালাই কাজ করা হয়েছে। তবে এটা বিক্রির জন্য হয়তো প্রস্তুত করা হইতে পারে, যেহেতু বানানো হইতেছে। আর যদি এটা বিক্রি হয় আপনাদেরকে আমি অবশ্যই জানাবো, কারণ এটার মধ্যে ওরকম কিছু দেখলাম না, যে প্লেটের যেইগুলো আছে একটু কম দামে আছে, আপনারা দেখে শুনে নেবেন যদি কারো যদি ইচ্ছা থাকে নেওয়ার, আহামরি কিছু না। এই যে দেখেন, এই হচ্ছে বাল্কহেড জাহাজের অবস্থা। এটা হচ্ছে 10,500 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেড জাহাজ আজকে আপনাদেরকে দেখালাম। তো এই যে প্লেটগুলো দেখতেছেন বা অ্যাঙ্গেলগুলো, এগুলা মূলত বাল্কহেডে লাগানো হইতেছে। এগুলো সবই পুরাতন, সবই চিটাগাং থেকে আনা হয়েছে। মানে মূলত শিপ জাহাজ যাই বলেন, প্রত্যেকটা জাহাজের প্লেট বেশিরভাগ চিটাগাং থেকে আনা হয়। প্লাস কিছু কিছু জিনিস ঢাকা জুড়াই নিচ্ছে রেল লাইন,
ওইখান থেকে কেনা হয়, যেগুলো মানে আমাদের এদিকে তৈরি করে ঠিক এগুলো ওইখান থেকে আনা হয়। আর সবই দেখতে পারবেন, আরও ডিটেলসে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো আমরা শেষ প্রান্তে চলে যাই। একটি 10,500 ফুট বালুর ধারণ ক্ষমতা বাল্কহেড জাহাজের ভিডিও করলাম। এটার ভিতরটা বাহিরটা মোটামুটি সব দেখালাম, যেহেতু ভিতরে কাজ চলতেছে তো ওইভাবে আমি অ্যাঙ্গেল বা প্লেট যেগুলো আছে দেখাতে পারিনি, বাহির থেকে পারছি যতটা দেখাইছি। আর এটা সম্বন্ধে দাম টাম সবই শুনলেন। আর বিশেষ কারণে যিনি এটার মানে আলোচনা করছেন আমার সাথে, তার চেহারাটা একটু মানে ব্লোর করে দেওয়া হয়েছে, কারণ বিশেষ একটা কারণে তার ফেস দেখাতে না করছে এই জন্য। তো যতটুকু আমার ধারা সম্ভব হয় ঠিক আমি আপনাদেরকে একটা বাল্কহেড সম্বন্ধে সবই জানানোর চেষ্টা করি, যে আমার পিছনে দেখতেছেন সবই জানানোর চেষ্টা করি। ঠিক এই পাশে হচ্ছে আরও একটি ট্যুরিস্ট জাহাজের কাজ চলতেছে, তো আস্তে আস্তে এটারও আমি আপডেট নিয়ে আসবো, দেখি কি ট্যুরিস্ট জাহাজ তৈরি হয়। আর এটার নাম দেওয়া হইতেছে আল্লাহর দান, এরকম একটা নাম দেওয়া হইতেছে, পরে এটা দেখা যাবে। আর যদি এটা বিক্রি হয় অবশ্যই আমি আমার চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করবো, তবে এখন না, আর অনেকটা কাজ বাকি আছে। এটা যখন বিক্রি হইব তখন আমি আপনাদের অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগতে পারে আপনাদের। আর ইনশাল্লাহ যারা মুসলমান আছেন সকলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদ রাখে। আল্লাহ হাফেজ।